Uttam da welcome. Uttam da welcome. Uttam da welcome. Uttam da welcome. सन्यासी भाई, हमारे सन्यासी राव जी कहाँ गए? अब ये हमारे राष्ट्रीय चटकल मजदूर यूनियन का ये कार्यक्रम चालू होने वाला है और हम सबसे अनुरोध करेंगे कि आप लोग अपने अपने सीट पर पधारें। ये कार्यक्रम जल्द से जल्द चालू किया जाए। सन्यासी भाई, রাষ্ট্রীয় চটকল মজদুর ইউনিয়নের পরিচালনায় ২৭তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো টিটাগড় কৃষ্ণনাথ মিউনিসিপ্যাল হাই স্কুল প্রাঙ্গণে। পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা করেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, সাংসদ সৌগত রায় ও হিন্দি প্রকোষ্ঠের জেলা সভাপতি অমিত গুপ্তা সহ অন্যান্যরা। এই সম্মেলন পরিচালনা করেন এবং যাদের উদ্যোগে হয় সেই রমেশ সাউ, ব্যারাকপুর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও রাষ্ট্রীয় চটকল মজদুর ইউনিয়নের প্রাক্তন সন্ন্যাসী রাও তিনিও উদ্যোগ নিয়ে এই সম্মেলন সার্থক করে তোলেন। প্রাক্তন নেতা স্বর্গীয় গোরখনাথ মিশ্র কীর্তিতে মাল্যার্পণ করেন। প্রত্যেক নেতৃবৃন্দ সহ दूर दूरांत থেকে আগত প্রত্যেকটি জুট মিলের मोमबत्ती जलाकर हमारे कार्यक्रम का शुभ उद्घाटन हो रहा है। দেখতে পাচ্ছেন राष्ट्रीय चटकल मजदूर यूनियन जिंदाबाद। মাধ্যমে राष्ट्रीय चटकल मजदूर यूनियन जिंदाबाद। 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 চলছে এই জায়গায়। इसके बाद हमारे चेयरमैन साहब को बैच से संबोधित किया जाएगा। माया साहब जी को मंच में बुलाया जा रहा है। बैच पहनाकर उनका स्वागत किया जाए। इसके बाद इनको संबोधित किया जाए। এদিকে যাও। इसके बाद बैच पहनाकर संबोधित करेगी झूमा विश्वास। जोरदार ताली। उत्तर भी पहनाएंगी झूमा विश्वास। রাষ্ট্রীয় চটকল মজদুর ইউনিয়ন ২৭তম সম্মেলন আমাদের ব্যারাকপুরে যা নেতৃত্ব দিচ্ছেন আমাদের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাউ, আরও বহু নেতৃত্ব এখানে আছেন। আর আমরা যে মঞ্চে বসে আছি এই মঞ্চটা স্বর্গীয় গোরখনাথ মিশ্র মঞ্চ। উনি একসময় এই ইউনিয়নটা তৈরি করেছিলেন, এই ইউনিয়নটা দেখভাল করতেন। এখন আমাদের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে আমাদের মাননীয় সাংসদ, দমদমের মাননীয় সাংসদ সৌগত রায় মহাশয়। উনি আসবেন, উনি বলবেন
আপনারা আপনাদের সমস্যাটা কি আছে, কারণ সমস্যা প্রচুর। পশ্চিমবঙ্গে একসময় কয়েক লক্ষ লোক চটকল সাথে জড়িত ছিল, কিন্তু আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, টোটাল পশ্চিমবঙ্গে যত চটকল আছে তার প্রায় 30% চটকল একদম বন্ধ হয়ে গেছে। এক একটা চটকলে প্রায় 4 থেকে 5 হাজার কর্মী কাজ করে, কিন্তু তাদের স্বার্থের কথা বিগত দিনে যারা 34 বছর পশ্চিমবাংলাকে শাসন করে গেছে তারা একবারের জন্য ভাবেনি। তারা মানুষের কথা কম বুঝত, নিজের কথাটাই বেশি বুঝত। তাই আজকে পশ্চিমবাংলার চট শিল্পটা ভীষণ একটা কঠিন অবস্থার মধ্যে পৌঁছেছে। যেসব চট শিল্পগুলি একটা আধুনিকভাবে আর তাদের আর্থিক অবস্থা ভালো, আধুনিকভাবে যারা চালাতে পারছে তারা পাচ্ছে, বাকিটা পাচ্ছে। কিন্তু এক একটা চটকল কয়েকশো বিঘা জায়গা নিয়ে তারা তৈরি করে রেখেছে। মালিকদের একটাই শুধু কাজ, শ্রমিকদের শোষণ করা এবং শ্রমিকদের উপর একটা নির্যাতন কিভাবে করা যায়, সমস্যা তৈরি করা। প্রত্যেক চটকলের সাথে আবার কিছু দালাল ইউনিয়ন আছে, সেই দালাল ইউনিয়ন মালিকদের সাথে হাত মিলিয়ে যারা সত্যিকারের কর্মী, চটকল কর্মী, শ্রমিক, তাদেরকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা হচ্ছে। কোনো চটকলে তো নতুন করে কোনো লোক নেওয়াই হচ্ছে না, পুরনো যারা আছে তাদেরকেও বাদ দিচ্ছে, রিটায়ার হয়ে যাচ্ছে, তাদের পিএফ পাচ্ছে না, গ্র্যাজুইটি পাচ্ছে না, কারণ মালিক বেশিরভাগ জায়গায় মালিক পিএফের টাকাই জমা দেয়নি, শ্রমিকদের টিকিট, মাইনার টিকিট কেটে নিয়েছে। একটা কঠিন অবস্থার মধ্যে এই চটকল শ্রমিক ইউনিয়ন, রাষ্ট্রীয় শ্রমিক ইউনিয়ন বা যারা চটকলের সাথে যুক্ত আছে কঠিন অবস্থার মধ্যে আছে। স্বার্থন্বেষী কিছু লোক বুঝতে পারছে না আগামী দিন তাদের কি একটা পরিস্থিতি হতে পারে। আমরা সেই হাত মিলিয়ে যতটুকু সময় চলছি, যারা তাদেরকে হাতে নিচ্ছে তারা সাময়িক স্বার্থের জন্য হাতে নিচ্ছে, পরে তাদের কাজটা যখন হয়ে যাবে ছুঁড়ে ফেলে দেবে এগুলিকে। যে কারণে আমি বিশেষ করে ব্যারাকপুরে এই ট্রেড ইউনিয়নের মধ্যে আমি থাকি না, কিন্তু রমেশ আমার ভাইয়ের মতন দীর্ঘদিন ধরে, প্রায় 15 বছর ধরে ও কাউন্সিলর, 3বারের কাউন্সিলর, ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলর, এবং যখন কাউন্সিলর ছিল না তৃণমূল কংগ্রেস আমি করতাম, রমেশ কংগ্রেস করতো, তখনও কিন্তু রমেশ আমার সেই ভাইয়ের মতন। আমার কাছে কোনো জিনিস যদি প্রয়োজন হতো, আমার যদি ক্ষমতার মধ্যে থাকতো, আমি রমেশের সাথে থাকতাম এবং রমেশকেও যেটা বলতাম সেটা। আমি একটা জিনিস দেখেছি, রমেশের এখানে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা আছে, আর সব থেকে বড় জিনিস হচ্ছে ও মানুষের জন্য যে কোনো বিপদে পড়লে সেখানে ছুটে যায়, লড়াই করে। আজকে এই লড়াইয়ের জন্য নিজের চাকরিটা থেকেও সাসপেন্ড করেছে, কিন্তু তাও কিন্তু সে নিজের লড়াইটা সে চালিয়ে যাচ্ছে। আমি রমেশকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি যে আগামী দিনও তোমার যে লড়াই
শ্রমিককে পাইয়ে দেওয়ার যে লড়াই, এই লড়াই তুমি চালিয়ে যাবে, আমরা তোমার সাথে আছি, ছিলাম, আছি, থাকবো। এই অঙ্গীকার করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আপনাদের প্রেসিডেন্ট সৌগত রায় খুব অল্প সময়ের মধ্যে এসে পৌঁছাবেন, কারণ আজকের দিনটা অন্য সময় হলে অনেকক্ষণ ধরে থেকে সবার কথাবার্তা শোনা যেত, কারণ আজকের দিনটা মানে সর্বত্রই আমাদের একটা সুন্দর দিন, শুভ দিন, ভারতবর্ষ স্বাধীনতা। এই স্বাধীনতার দিনটা খুব কঠিন যদি ভাবি, কিন্তু যেটা খুব আপোষে পাওয়া যায় সেটার স্বাদ কিন্তু সেভাবে পাওয়া যায় না। কিন্তু আমরা কিন্তু সে আপোষে পাইনি, আমরা কিন্তু বহু মানুষের জীবনদানের মাধ্যমে আমরা কিন্তু পেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি। তা স্বাধীনতা পেয়েছি কি আমরা, যারা বর্তমান প্রজন্ম তারা কিছুই যে বুঝতে পারছে না এই স্বাধীন কি জিনিস আর পরাধীন কি জিনিস। স্বাধীন কি জিনিস, পরাধীন কি জিনিস। আপনি যদি চটকলের মালিক হতেন তাহলে আপনি বুঝতেন যে আপনি হচ্ছে স্বাধীনভাবে আছেন, আপনি শ্রমিক আছেন, তো একজনের আন্ডারে আছেন। পরাধীনতা থাকলে কি অবস্থায়, যখন যা বলবে তাই করতে হবে, ছাটাই কালকের থেকে কাজে আসবে না, আসতে দেবে না। তো এই ধরনের একটা অবস্থা। স্বাধীনতার দিন আমাদের বিভিন্ন জায়গায় সকাল থেকে সারা ভারতবর্ষ জুড়ে, সারা বাংলা জুড়ে পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবস পালন করছি। এবং এই স্বাধীনতা একসময় যারা বলেছিল এই আজাদি ঝুটা হয়, আজকে তারাই আগে গিয়ে ফ্ল্যাগটা তুলছে। এটা আমাদের দেখতে হবে, আপনারাও দেখবেন। ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। জয় হিন্দ, জয় বাংলা। सुस्वागतम राज चक्रवर्ती, वेलकम। राज चक्रवर्ती जी वेलकम। राज चक्रवर्ती जी वेलकम। वेलकम वेलकम। उनको बैच पहनाकर सम्मानित करेगी टूसी बरुआ। ধর্মযুদ্ধ ফাটাফাটি, হ্যাঁ আমার তো ভালো লেগেছে ধর্মযুদ্ধ। देखिए टूसी একটু ঘুরে যাও। जोरदार ताली मजदूर यूनियन की तरफ से, जोरदार ताली। स्वागतम, वेलकम वेलकम। स्वागतम, वेलकम वेलकम वेलकम। अमित गुप्ता जी को बैच पहना के सम्मानित करेगी माया साहू जी। बैच और उत्तरी दोनों पहना के सम्मानित करेगी माया साहू। देखिए ঘুরে যাও। এদিকে ঘুরে যান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। इसके बाद अमित गुप्ता जी को बैच पहना के सम्मानित करेंगे बबलू खान। इधर देखिए, इधर এই इधर देखिए भैया, राज भाई। এইটা করার পরে বাচ্চা দুটোকে ব্যাচটা পরিয়ে দাও। উনি সামনে সামনে এই শিল্পীরা इसके সামনে। बाद अभी बहुत अच्छा हम लोग संगीत सुनाई। ब्यूटी सरकार जी को बैच पहनाएंगे राजदान।
गोपाल ने। जोरदार ताली। देखी सो जाओ। रमेश जी थोड़ा इस बच्ची के लिए जोरदार हाथ ताली जो बहुत अच्छी नृत्य की। ना थोड़ा सा गौर कीजिएगा, विचार कीजिएगा, इनकी भी आवाज़ हमारे मुख्यमंत्री की तरफ पहुंचाइएगा ताकि इनके भी जिंदगी में सुधार हो, इनका स्टैंडर्ड ऑफ लिविंग भी बढ़े। মঞ্চে উপস্থিত আমাদের সবার প্রিয় আমাদের সাংসদ আমাদের এর বাকি আছে প্রফেসর অধ্যাপক সৌগত রায় মহাশয় রয়েছেন এবং আমাদের সবার গার্জেন উনি এবং অমিত রয়েছে, রমেশ সাউ রয়েছে, আপনারা সবাই রয়েছেন। আমি বেশি কথা বলবো না। দেখুন আজকে যে আপনারা RCMU এর যে সম্মেলন চলছে, আমি একটাই কথা বলবো যেটা অমিত আমাকে বললো যে দেখুন আমি এলাকার উন্নয়নের সঙ্গে সঙ্গে যাতে আপনাদের যে মিলগুলো আছে, যে সমস্যাগুলো, সেগুলোর ব্যাপারেও যদি আমি আপনাদের সঙ্গে থাকি। আপনারা যারা এখানে আছেন, যারা ক্যালভিনে কাজ করেন বা লোমটেক্সে কাজ করেন বা যে কোনো সমস্যা হয়েছে, যখন আমাকে বলেছেন আমি গেছি কিনা বলুন, গেছি তো, সঙ্গে সঙ্গে গেছি। যে কোনো সমস্যা আমি মালিকদের সঙ্গে কতবার মিটিং করেছি, বসেছি। দেখুন আমি চটকল বা ইউনিয়ন ব্যাপারটা আমি এখনো বুঝিনি বা বুঝে উঠতে পারিনি আদেও কার সমস্যা কি সমস্যা, কিন্তু আমি একটা জিনিস বুঝেছি। দেখুন সবাইকে দুপক্ষকেই ভালোভাবে থাকতে হবে। আমি যদি মনে করি যে আমি মালিক, আমি যা ইচ্ছে তাই করব, সেটাও যেমন হবে না, তেমন আমাদেরও কিন্তু একটা কালচার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর আমরা করেছি যে আমরা বন্ধের কালচার করব না। যে কোনো সমস্যা হতে পারে, আমরা আলোচনা, আমার সমস্যা হতে পারে, আমরা আলোচনা করব, কিন্তু কাজ করে যাব। আমাদের এখন কি হয়েছে, রিসেন্টলি এই কেলভিন জুট মিলেই হয়েছিল, কোনো একটা ঝামেলা হচ্ছে বা যেখানেই হচ্ছে, সঙ্গে সঙ্গে 5 জন 7 জন মিলে আমরা আরও 100 জনকে সঙ্গে নিয়ে জিনিসটা বন্ধ করে দিচ্ছি। তাতে কি হচ্ছে, মিল মালিকদের আরও সুবিধা হচ্ছে আপনাদের এগেনস্টে কাজ করতে। আপনারা এটা বুঝতে হবে। এখন কালচারটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন সিপিএমের সময় একটা ছিল যে দিতে হবে করে আপনাদেরকে এতটাই সাপোর্টাজ করেছে যে অর্ধেক সময় মিলগুলো বন্ধ হয়ে যেত এবং বন্ধ থাকতো, এবং সেই সময় থেকে কালচারটা চলে আসছে। আমরা বিশ্বাস করি, আমাদের দল বিশ্বাস করে যে আমি লড়বো কিন্তু কাজ করে লড়বো, কারণ আমি ডেলি মজুর, আমি ডেলি যদি কাজ না করি আমার কিন্তু বাড়িতে আমার সংসার চলবে না। মাথায় রাখতে হবে আমাদের লড়াইয়ের জন্য সবাই আছে। আপনি দেখুন আপনারা কি সৌভাগ্যবান, সৌগত রায়ের মতো একজন এরকম মানুষ পেয়েছেন যাকে যে কোনো বিপদে যে সময় ডেকেছে সবাই আসে, চলে আসে এবং সবার জন্য লড়াই, সবার জন্য ফাইট করে। এবং আমি মনে করি আপনারা খুব ভাগ্যবান যে আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আপনাদের জন্য কথা বলে, মামাটি মানুষের হয়ে কথা বলে, আপনাদের জন্য লড়াই করে। দেখুন কত লড়াই করতে হয়। মিল মালিকরা তো বসে আছে, আপনাদেরকে সরিয়ে দেবে, ওখানে অন্য কিছু করে নেবে। জুট ইন্ডাস্ট্রিতে এখন আর ওরকম প্রফিট নেই ওরা মনে করে, এখন ভাবে ওখানে অন্য কিছু করলে হয়তো আরও বেটার হবে। আপনাদেরকে বুঝে বুদ্ধি করে লড়াই করবেন, একদম আপনাদের শোষণ যাতে না করতে পারে। এই তো কিছুদিন আগে এখানে হয়েছিল যে 80 টাকা বাড়ানোর জন্য মালিক পক্ষ থেকে চাপ আসছিল তো, আছেন কেউ এখানে? আসছিলেন তো? আমি নিজে বলেছি যে 80 টাকা না দিলে আমি আপনার পাশে নেই। বছর আজকে স্বাধীনতা দিবসে আমরা এই স্বাধীনতার জন্য কিন্তু আমরা কেউ কোনো বলিদান করিনি, আমরা কিন্তু কেউ মারা যায়নি না, আমরা লড়াই করেছি। আমরা 75 বছর এই স্বাধীনতার সময় যে মানুষগুলো লড়াই করেছিল তাদের লড়াইয়ের জন্য আমরা আজকে রাজার হালে আছি। অতএব আমরা এমন কোনো প্রলোভনে পা দেব না যেখানে ধর্ম নিয়ে যুদ্ধ হচ্ছে। মানে দেখুন আমাদের সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম। আমি জন্মেছি যে ধর্ম নিয়ে সেটা হচ্ছে মানব ধর্ম। আমার মানব ধর্ম যদি ভালো থাকে তাহলে আমি যে ধর্মে জন্মেছি সেই ধর্মকেও আমি সম্মান দিতে পারবো। অতএব কোনো প্ররোচনায় পা দেবেন না। প্ররোচনায় পা দেওয়া মানে আপনি জেনে রাখবেন যে আপনার কাজ, আপনার রুটি, আপনার পরিবার সব দিক থেকে আপনি বঞ্চিত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালোবাসুন, সবাইকে নিয়ে চলুন। ধন্যবাদ। कांकीनारा, अलायंस, मेघना, अकलैंड, बेवर्ली, कैल्विन, एम्पायर, कमरहट्टी, प्रवर्तक, गंजेश और गोंदलपड़ा, विक्टोरिया, सभी यूनिट सेक्रेटरी जो है आप लोग जो है ऊपर में आके मंच पर अपना आसन ग्रहण कीजिए और मिश्रा जी को, स्वर्गीय मिश्रा जी को अपना माल्यदान करके अपना मंच पर आसन ग्रहण करने के लिए हम अनुरोध कर रहे हैं। उसके बाद श्यामनगर नॉर्थ, नॉर्थबुक, अंगश, इंडिया, एस्टिंग, बाली, चंगैल, बिल्लापुर, कैलेडोनिया, कलकत्ता, इन सभी सेक्रेटरी लोगों को हम अनुरोध कर
कांकीनारा, अलायंस, मेघना, ऑकलैंड, बेवर्ली, कैल्विन, एम्पायर, कमरहट्टी, प्रवर्तक, गंजेश और गोंदलपड़ा, विक्टोरिया सभी यूनिट सेक्रेटरी जो है आप लोग जो है ऊपर में आके मंच पर अपना आसन ग्रहण कीजिए और मिश्रा जी को, स्वर्गीय मिश्रा जी को अपना माल्यदान करके अपना मंच पर आसन ग्रहण करने के लिए हम अनुरोध कर रहे हैं। उसके बाद श्यामनगर नॉर्थ, नॉर्थबुक, अंगश, इंडिया, एस्टिंग, बाली, चंगैल, बिल्लापुर, कैलेडोनिया, कलकत्ता। আজকে টিটাগড় কৃষ্ণনাথ মিউনিসিপ্যালিটি হাই স্কুলে যে রাজ্য সম্মেলন যে হলো রাষ্ট্রীয় চটকল মজদুর ইউনিয়ন মানে RCMA 27তম সম্মেলন, এবং এই সম্মেলনে আপনাকে দায়িত্ব তুলে দিয়ে গেলেন সাক্ষাৎ সৌগত রায়, ভারতবর্ষের 1 নম্বর MP। তা নতুন আপনাকে দায়িত্ব দেওয়া হলো সাধারণ সম্পাদকের দায়িত্ব। আপনি আজ থেকে এই সাধারণ সম্পাদকের কীভাবে দায়িত্ব পালন করবেন এবং কি উপলব্ধি করছেন সেটা বলুন। আমি উপলব্ধি করি না RCM থেকে আমি আছি 40 বছর থেকে আছি। জোরে বলুন, আমরা ভালো গলা মাইলি। আর আমরা ওনার যে রাস্তা দেখিয়েছি আমাদের মিশ্রজি, গৌরবনাথ মিশ্রজি আর সৌগতা, উনি যে রাস্তা দিয়েছে সেই রাস্তায় অনুসারেই আমরা সঞ্চালন করব আর আগে বাড়ব। এই যে চটকল মজদুর ইউনিয়ন, মজদুরদের যারা এতগুলো আপনাদের ইউনিয়ন, 38টার কত ইউনিয়ন আছে, সেই ইউনিয়নে এতগুলো মিল চটকলের যে শ্রমিক, সেই শ্রমিকরা যে অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে মালিকের শোষণে, তা আগের যে আন্দোলন হতো সেই আন্দোলন থেকে কি বর্তমান আন্দোলনে কি একটা আলাদা রূপ হবে? না, আমাদের আলাদা রূপ না, আমাদের 21টা ইউনিয়ন আছে 21টা পশ্চিমবাংলায়। আচ্ছা, সে জয়েন্টলি আমরা সবসময় জুট মিলে লড়ি। ওরা রাস্তা দেখেছি, আমরা গভর্নমেন্টের কাছে অনেক রিকোয়েস্ট করেছি, গভর্নমেন্ট ডেমনস্ট্রেশন দিয়েছিলাম, গভর্নমেন্ট একটা মিটিংও ডাকলো আর একটা রিটায়ার জজকে নিয়ে জুট মিলে কী অবস্থা আছে, পার্মানেন্ট কীরকম আছে, স্পেশাল কীরকম আছে, ক্যাজুয়ালস কীরকম আছে, ওদের কী অসুবিধা আছে, একটা ইনকোয়ারি হচ্ছে, ইনকোয়ারি করে গভর্নমেন্টকে জানিয়েছে, কিন্তু গভর্নমেন্ট এখন পর্যন্ত আমাদেরকে ওই রিপোর্টটা জানায়নি। এই জন্যে আমাদের 21টা ইউনিয়ন গভর্নমেন্টকে আরেকটা ডেমনস্ট্রেশন দিয়েছিল আমাদের জুট মিলে। তারপরে এই যে নতুন নতুন মেশিন আসছে, তারা প্রোডাকশনের একটা লিমিট নেই, খুশি করে ওরা বাড়াচ্ছে, পয়সাও কম দিচ্ছে আর ওদের প্রফিটও মালিকদের লাভ হচ্ছে। যেখানে 4টে মেশিন, 6টা মেশিন চালাচ্ছে, তাদেরকে এই 370 টাকা থেকে স্টার্ট করছে, পয়সা বেশি পাচ্ছে না, তারা একটু পয়সা এসব লিখে। তার জন্য কি আন্দোলন করবেন আগামী? এখন আমরা এখানে 21টা ইউনিয়ন মিলে যে ডিসিশন নেবে সে অনুসারেই আমরা চলব। আপনার নাম? আমার নাম সন্ন্যাসী রাও। আপনি দায়িত্ব পেয়ে আপনার কীরকম লাগছে? রাষ্ট্রীয় চটকল মজদুরের জেনারেল সেক্রেটারির দায়িত্ব পেয়েছি। হ্যাঁ, দারুণ লাগছে। দারুণ লাগে না, কি কষ্ট তো দারুণভাবে পালন করবেন, আছে কিনা সেটা পালন করে সবাইকে বাঁচাতে হয়। ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, RCMA তে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং এখনও পর্যন্ত আপনি এই ওয়ার্ডের কাউন্সিলর, 3বারের কাউন্সিলর আপনি বলুন আজকে এই সম্মেলনের উপলব্ধি কথা। শ্রমিকদের জন্য কি লড়াই দেবেন আপনি? শ্রমিকদের জন্য কি লড়াই দেবেন? শ্রমিকের ব্যাপারে আমরা তো লড়ে লড়ছি। এখন বর্তমানে আমাদের 21টা ইউনিয়ন আমরা একসঙ্গে আছি, 21টা ইউনিয়ন মিলে লড়ি। এক সময় ছিল কি আমরা ডিএর জন্য আন্দোলন করছিলাম, যাই হোক এই সরকার আসার পর আর ডিএ আন্দোলন হয় না, ডিএ আমরা টাইমে পেয়ে যাই। এক সময় ছিল কি ডিএ আমরা চাইতাম, আন্দোলন করতে হতো, 3বার 4বার ম্যানেজমেন্ট বললো 3 কিস্তি দেবো, 4 কিস্তি, সেই দিনটা নেই এখন। বর্তমানে এখন মিলও বন্ধ নেই, মিলগুলো চলছে, এটাই আমরা চাইছি। আরও আছে কিছু কিছু নতুন নতুন আধুনিক মেশিন নিয়ে এসছে, তার জন্যে এরা 4টে 6টে চালাতে বলছে, তাই নিয়ে একটু আন্দোলন হয়, একটু কষ্ট হয়, কিন্তু মালিকরা যা অত্যাচার করছে, গ্যাজুটি ফেজুটি দিচ্ছে না। সেই জন্য নতুন কি বার্তা দেবেন? সেই জন্য নতুন কি বার্তা? আজকে তো আমাদের প্রেসিডেন্ট সৌগতবাবু এসেছিল, নতুন আমাদের জেনারেল সেক্রেটারি দায়িত্ব দিয়েছেন, আমরা পুজোর পরে মিলে আমরা এই নিয়ে আন্দোলন করব। ধন্যবাদ, ধন্যবাদ। দেখি আমরা একটু ম্যাডামের কাছে নিয়ে নিই। ম্যাডাম, আপনি তো বিশাল দায়িত্ব আছেন, আপনি আজকে সম্মেলনে প্রথম থেকে আছেন, বলুন কি বলবেন আজকে কি উপলব্ধি করলেন? বলতে চাই কি ইনাকে দেওয়া হচ্ছে যাটা মানে পদবিটা, ইনা সবাই মানে হেল্প করলো। আচ্ছা, একা তো একটা মানুষ পারে না। না, আর
আর আপনারা কি আপনার তো শ্বশুর মশাই গোরখনাথ মিশ্র দীর্ঘদিন ধরে আন্দোলন করে গেছে এই শ্রমিক ইউনিয়নের সাথে শ্রমজীবী মানুষদের জন্য, সে বিষয়ে কি বলবেন? সে তো তিনি নেই, তার পরিবর্তে কিভাবে এ করবেন আপনি? আমি চাই সবাই বাচ্চাদের মতন ওনার ছিলেন, আর সবাই মিলে মানে এই ইউনিয়নটাকে বাঁচিয়ে রাখুন। যেখানে দরকার হবে সবাই দাঁড়া, মানে একটা মানুষের গাড়ির উপরে যেন এইটা না পড়ে। আমি দেখি এই ইউনিয়নে এইটা হলো, এই ইউনিয়নে এইটা হলো, ইনাকে এসে বলুক, সবাই কমপ্লেন করুক, হ্যাঁ এখানে হচ্ছে, নিজের মধ্যে গুজগুজ না করুক। যে হোক কোনো ইউনিয়ন, আমি বলি যেখানে 36খানা ইউনিয়ন আছে, এখন মনে হয় 35খানা আছে, সব ইউনিয়নকে আমি বলছি সবাই বসুক এক জায়গা, যেদিন বসতে হয় সবাই বসুক, সব কমপ্লেন করুন, আমার এইটা প্রবলেম, আমার এইটা প্রবলেম, নিজের মধ্যে কেউ যেন এই কাজটা না করে। আমি এইটাই বলছি। আমি চাই বাবার এটা বাবার আছে একটা ইউনিয়ন, এই ইউনিয়নটাকে নিয়ে এরা আগে যাক যত পারে, আর যেখানে দরকার আছে দাদা আছে, ইউনিয়ন সন্ন্যাসীদা আছেন, ইনি হেল্প করবে। আমি জাস্ট ইনারা চেয়েছিলেন, ওই জন্য আমি আজ এসেছি এখানে। আপনার নাম? আমার নাম বিমলা মিশ্র। বিমলা মিশ্র, কি দায়িত্ব আছে না? আমার দায়িত্ব জাস্ট ফ্যামিলি, আমার ফ্যামিলিকে দেখতে এলাম, এখন আমার কোনো দায়িত্ব নেই। ইনারা দিলে নেব, কিন্তু দেখা যাবে আগে। ধন্যবাদ।